আসসালামু আলাইকুম সবাইকে আমাদের থাইল্যান্ড সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের থাইল্যান্ডের প্রথম সকালে উঠে দেখতে পাচ্ছি সুন্দর একটি ভিউ। আমরা এখন আছি ফুকেটে আপনি কিছুদূর পর পরই পাহাড় দেখতে পারবেন চারিদিকে। আমাদের এখন ব্রেকফাস্ট টাইম। আমাদের হোটেলের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো দেখি কি কি দিয়েছে। চাউমিন ছিল, সসেজ ছিল, ভেজিটেবল ছিল, চিকেন কারি ছিল এবং ভাত ছিল, তরমুজ ছিল, আনারস ছিল, এছাড়াও ইংলিশ ব্রেকফাস্টও ছিল, ব্রেড বাটার ছিল। ওভারঅল ব্রেকফাস্ট খারাপ লাগেনি। ডিম ছিল, ওভারঅল টেস্ট খারাপ লাগেনি। এটাই তাদের হোটেলের রিসেপশন এবং এটার সামনে রেস্টুরেন্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে আমরা এখন বাইরে বের হয়ে পড়েছি। এরকম মানি এক্সচেঞ্জের শপ আপনারা একটু পরপর দেখতে পারবেন। মোটামুটি ভালো রেটই দেয় তারা। আমি $100 প্রায় 3400 প্লাস বাদ পেয়েছিলাম। এটা কম বেশি সব জায়গায় কাছাকাছি রেটই। একটি বোল্ট ডেকে নিলাম। আমরা এখন যাচ্ছি কোরাকাং ক্যাফেতে। ফুকেট ওল্ড টাউনের একটি সুন্দর ক্যাফে। আমরা ওল্ড টাউনের দিকে যাচ্ছি, ফুকেট ওল্ড টাউন যেটি, এখানে যাচ্ছি আমরা। গ্র্যাব ভাড়া এসেছিল প্রায় 300 বাতের কাছাকাছি, এরকমই। ফুকেটের রোড গুলো পাহাড়ি রোড, খুবই সুন্দর লাগে দেখতে। আঁকা বাঁকা পাহাড়ি রোড, আপনি চারিদিকে তাকালে দেখবেন পাহাড়, খুবই সুন্দর দৃশ্য। আমরা আমাদের কোরাকাং ক্যাফের কাছাকাছি চলে এসেছি। এই যে সেই কোরাকাং ক্যাফে, আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি। ভিতরে ঢুকতেই খুবই সুন্দর সজ্জিত একটি ক্যাফে, রেস্টুরেন্ট, যাই বলেন না কেন। পুরোটাই আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। বিশেষ করে মেয়েদের জন্য একটি ড্রিমি প্লেস, তাদের ছবি তোলার জন্য খুবই ভালো একটি প্লেস এটি। পুরো ক্যাফেটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। পুরোটা ক্যাফের কোথাও ফাঁকা নেই, প্রত্যেকটি জায়গায় ফুল লাগানো। পুরো ক্যাফেটাই ফটোজেনিক বলতে পারেন। আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই সুন্দর ছবি উঠবে। আমরা দুটি শেক নিয়েছিলাম, একটি কোকোনাট মিল্ক শেক, একটি চকলেট মিল্ক শেক। 160 বাত করে নিয়েছিল আমাদের এগুলো, যা 640 করে বলতে পারেন বাংলাদেশি টাকায়। কোকোনাট শেকটি খুবই ভালো ছিল, আর চকলেট শেকটি মোটামুটি ছিল, খারাপ না, বাট কোকোনাট মিল্ক শেকটি খুবই ভালো ছিল। আমরা ক্যাফে থেকে বের হয়ে গেলাম। দুই পাশে দেখছি মার্কেট।
অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। দামের কথা যদি বলি, মোটামুটি রিজনেবল। থাইল্যান্ড অনুযায়ী আমার কাছে খুব আহামরি বেশি মনে হয়নি প্রাইসগুলো, কিন্তু আমাদের যেহেতু ফুকেটে শপিং এর প্ল্যান ছিল না, তাই আমরা কিছু কিনিনি এখান থেকে। আমরা একেবারে ব্যাংকক থেকে কেনাকাটার প্ল্যান, তাই এখানে কোনো শপিং করিনি। কালেকশনই আছে সবকিছুর, আপনারা চাইলে এখান থেকেও শপিং করতে পারেন। আপনাদের যাদের বাচ্চা আছে ফরেন ট্যুরগুলোতে বিশেষ করে, অবশ্যই আপনাদের বাচ্চার স্ট্রলারটি সাথে নিয়ে যাবেন। ফরেন ট্যুরে স্ট্রলার খুব বেশি কাজে লাগে। এই গরমে এই রোদের মধ্যে বাচ্চা কোলে নিয়ে হাঁটা, এটা যেমন আপনার জন্য কষ্টকর, বাচ্চার জন্য কষ্টকর। তার চেয়ে স্ট্রলারে বাচ্চা একটি শেডের নিচে থাকলে তার জন্য আরাম, আপনার জন্য আরাম। তাই ফরেন ট্যুরগুলোতে অবশ্যই স্ট্রলার নিয়ে যাবেন। এয়ারলাইন্সে এই সংক্রান্ত কোনো ঝামেলা নেই, স্ট্রলার আপনি ফ্রিতেই বহন করতে পারবেন, সেটা হোক ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল। আমরা এখন সেই ফুকেটের স্পেশাল রোডটিতে এসে পড়েছি। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলে। ছাগলটিকে তারা জামা পরে রেখেছে, তারা সবকিছুই সুন্দর রাখতে চায়, এটা হচ্ছে আসল কথা। থাইল্যান্ডে এরকম টেম্পল আপনি একটু পরপরই দেখতে পারবেন, অনেকগুলো এরকম বড় বড় টেম্পল আছে। এটাই ওল্ড ফুকেট টাউনের সেই সুন্দর রোডটি, যেখানে সবাই ছবি তোলে, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আপনারা এই বোর্ডটি দেখলে চিনতে পারবেন এই রোডটি। আমরা এখন বোল্ট ডেকে নিলাম, আমাদের আবার হোটেলে ফিরে যেতে হবে। আমাদের লাগেজ নিয়ে আমাদের নেক্সট হোটেলে যেতে হবে। বোল্ট ড্রাইভারের সাথে ফোনে কথা বলার ক্ষেত্রে আপনারা অবশ্যই লোকালদের হেল্প নেবেন, লোকালরা তাকে ডেকে দিবে, তারা খুবই হেল্পফুল। না হলে তারা এক্সাক্ট লোকেশন অনেক সময় বোঝে না। অবশ্যই আপনারা লোকালদের হেল্প নেবেন, এক্ষেত্রে তারা আপনাকে হেল্প অবশ্যই করবে। আমরা এখন আমাদের নেক্সট হোটেল পানোয়াবুরি, ফুকেটের একটি লাক্সারিয়াস হোটেল পানোয়াবুরিতে যাচ্ছি। চেক ইন 3টায়, এখন 3টা অলমোস্ট বাজে। আমরা হোটেলের কাছে চলে এসেছি। এই বিচটার ঠিক অপোজিটে আমাদের হোটেল। এই যে পানোয়াবুরি বিচ ফ্রন্ট রিসোর্ট, এখানে আমরা 1 নাইট স্টে করব। আমরা এখন চেক ইন করবো। চেক ইনের সময় আমাদের কাছে রেখেছে 1000 বাত সিকিউরিটি মানি হিসেবে। বেশিরভাগ হোটেলেই তা রেখে থাকে। এই যে ঠিক রিসোর্টের উল্টা পাশে বিচ, আমাদের লাগেজ গুলো নিয়ে যাচ্ছে। এটা আমাদের রুম, আপনাদেরকে রুম ট্যুরটা আগে দেই। 5 স্টার রুম যেরকম হয় 5 স্টার হোটেলের রুম গুলো ঠিক তেমনই। বাথরুম দেখতে পাচ্ছি, টাওয়েল আছে, লকার আছে, কেটলি আছে, কফি দিয়েছে, চিনি দিয়েছে, পানি ছিল, বাদামের প্যাকেট ছিল। টিভি ছিল। এখানে তাদের সকল ফোন নাম্বার লেখা আছে, কোথায় কিভাবে ফোন করবেন। ফ্রিজ ছিল, ফ্রিজে 2টি পানি 2টি কোক ছিল। এগুলো কমপ্লিমেন্টারি ছিল, এটা আমি জানতাম না, এটা পরে জানতে পেরেছি। এই যে রুমটা দেখতে খুব সুন্দর ছিল। কিং সাইজ বেড, ওয়াশরুম আর টয়লেট আলাদা। এটা ওয়াশরুম। ভালোই আছে ওয়াশরুমটা। এটা হচ্ছে টয়লেট। পরিপাটি, সবকিছু ঠিক আছে। এখন আপনাদের দেখাচ্ছি হোটেলের সবচেয়ে সুন্দর ভিউটি, তাদের পুল ভিউ।
ভিউটি খুবই সুন্দর। তাদের রিসোর্টের মাঝখান দিয়ে পুলটি গিয়েছে, উপরে পাহাড় দেখা যাচ্ছে, দুই পাশে রুম। রিসোর্টের বাইরের ভিউ, ঠিক সামনে সমুদ্র। এটি রিসোর্টের রেস্টুরেন্ট। এখানে আপনি পেমেন্টের মাধ্যমে 3 বেলায় খেতে পারবেন। আমরা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো সকালে। যা দেখা যাচ্ছে কাইকিং করছে, আপনারা এখানে কাইকিং করতে পারবেন এই পুলে। এটার জন্য কোনো চার্জ নেই, আপনি ফ্রি অফ কস্টে কাইকিং করতে পারবেন। কিন্তু বোট ছিল মাত্র 3টা, যার কারণে আমরা খালি পাচ্ছিলাম না কাইকিং করার জন্য। রিসোর্টটা খুব বেশি বড় না, কিন্তু খুব সুন্দর ছিল। আমরা এখন রুফটপে যাচ্ছি, ওখানে তাদের ইনফিনিটি সুইমিং পুল। এটাই তাদের সুইমিং পুল। সুইমিং পুল ওই পাশ থেকে আপনার একদম সাগরের ভিউটা পাওয়া যাবে। ওটাই তাদের ইনফিনিটি সুইমিং পুল। পুলের পানি আর সমুদ্রের পানি এক হয়ে গিয়েছে। অবশেষে কাইকিং করার জন্য একটা বোট খালি পেলাম। সন্ধ্যা নেমে এলো। রিসোর্টটি তখন আরো সুন্দর লাগছিল লাইটিং এর কারণে। সন্ধ্যার পর রাতেও সবাই পুলের মধ্যে ছিল, অনেকেই। আমরা ডিনারের উদ্দেশ্যে বের হয়েছি। শুনেছি কাছে 7-11, কিন্তু এতটা কাছে ছিল না। আর পাহাড়ি রোডে ওঠা আসলে খুব কষ্টকর, আমাদের খুবই কষ্ট হচ্ছিল এই রোডগুলো পার হয়ে যাওয়া। তারপর আমরা একটা হোটেলের বাগি কার্ড দেখলাম, আমরা তাদের কাছে হেল্প ছিলাম। যদিও সেটি অন্য হোটেল ছিল, কিন্তু তারা আমাদেরকে হেল্প করলো, বাচ্চা আছে দেখে। আসলে থাইল্যান্ডের পিপল গুলো খুবই হেল্পফুল। এই হেল্পের কথা আমাদের সবসময় মনে থাকবে। আমরা 7-11-এ চলে এসেছি। থাইল্যান্ডে আপনি একটু পরপরই 7-11 পাবেন, যেটা খুবই কাজে দিবে আপনাদের। 7-11-এ এমন কিছু নেই পাওয়া যায় না, রাতের খাবারগুলো পাওয়া যাবে আপনাদের এখানে। অবশ্যই আপনি হালাল কিনা সেটা দেখে নেবেন যারা মুসলিম আছেন। আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় হালাল দেখে নেওয়ার। যে হালাল সাইন আছে, এটা মোটামুটি আপনি নিশ্চিন্তে নিতে পারেন। আমরা হালাল সাইন খাবারগুলো নিয়েছি। এগুলো রেডিমেড খাবার, ফ্রিজে রেখে দেয় এবং আপনি বললে আপনাকে গরম করে দিবে। অবশ্যই গরম করে নিয়ে যাবেন। হোটেলে আপনি নাও পেতে পারেন ওভেন। আমরা আবার হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেলে গিয়ে ডিনারটা করব, যেটা কিনেছি। অনেক ফ্রেশ ফুড দেখতে পাচ্ছিলাম। 50 বাতে আমরা কিনেছিলাম এই ম্যাঙ্গো জুসটি, খুব ভালো ছিল জুসটি। 7-11-এর দামগুলো মোটামুটি রিজনেবল থাকে, আপনারা ওখান থেকে খাবার নিতে পারেন। আমরা আবার হোটেলে ফিরে এসেছি। আমরা এখন ডিনার করব। 7-11-এর খাবার সবসময় শুনেছি ভালো, কিন্তু আমাদের কাছে এতটা ভালো লাগেনি।
টেস্ট বলছি না, ফ্রেশ ছিল না, এগুলো শক্ত ছিল, যেহেতু ফ্রিজে রাখা ছিল আমাদের খেতে অসুবিধা হচ্ছিল। খাওয়া যাচ্ছিল না তা না, কিন্তু মানে এতটা ফ্রেশ ছিল না। আমরা এখন ব্রেকফাস্টের উদ্দেশ্যে এসেছি। ব্রেকফাস্টে ফ্রাইড রাইস ছিল। থাইল্যান্ডের ফ্রাইড রাইস গুলো আসলে বাংলাদেশের ফ্রাইড রাইসের মতো না। বাংলাদেশের ফ্রাইড রাইস গুলো যেরকম মজা হয়, এগুলো এরকম মজা আমাদের কাছে লাগেনি। বিভিন্ন রকম কারি ছিল। আপনারা চিকেন কারিটাই নিবেন, চিকেন কারিটা আপনি নিঃসন্দেহে খেতে পারবেন, তাই চিকেন কারিটা নিবেন, অন্য কিছু না নেওয়া ভালো। এছাড়া যেগুলো ভেজিটেবল আছে সেগুলো তো অবশ্যই নিতে পারবেন। সসেসটা নিয়ে নিলাম। এছাড়া বিভিন্ন রকম খাবার ছিল, কিন্তু খুব মজা লাগার মতো খাবার আমরা আসলে এরকম পাইনি। ডিমগুলো সুন্দর করে পোস্ট করা। ব্রেড ব্যাটার ছিল। ইংলিশ ব্রেকফাস্টের যে আইটেম গুলো থাকে সবই ছিল। কফি ছিল, বিভিন্ন রকম সালাদ ছিল। ছিল জুস ছিল, বিভিন্ন ফলের জুস ছিল। এখানে বিভিন্ন ফল সাজানো ছিল। পিনাট বাটার ছিল, জ্যাম ছিল, বাটার ছিল। রেস্টুরেন্ট থেকে এই ভিউটা খুবই ভালো লাগছিল। এই ভিউ দেখতে দেখতে নাস্তা করতে ভালোই লাগছিল। এখানে একটা জিনিস ভালো লেগেছে, নো পর্ক। আপনি এখানে নিশ্চিন্তে খেতে পারবেন যে এখানে কোনো পর্ক অন্তত নেই। খাবারের টেস্ট যদি বলি, খাবারের টেস্ট কোনোটারই আমাদের কাছে আহামরি ভালো লাগেনি। আমাদের রুমটার প্রাইস ছিল 13,000 টাকা পার নাইট। সে অনুযায়ী খাবার এবং রিসোর্ট যদি বলি, রিসোর্টটা খুব বড় ছিল না, বাট সুন্দর ছিল। খাবারটাও আহামরি ভালো লাগেনি। 13,000 টাকা আমাদের কাছে অর্থিত লাগেনি অন্যান্য হোটেলগুলোর তুলনায়, যেগুলো আমরা 2-3 হাজার 4,000 টাকা পেয়েছি। সেগুলোর তুলনায় যদি বলি, এটা অর্থিত অতটাও লাগেনি। একটা প্লে জোন ছিল, বাচ্চারা এখানে খেলতে পারবে। জিম ছিল। আমরা এখন চেক আউট করব। বিচটা এসেছি কিছু ছবি তুলতে। বিচটা একদম কাছে হোটেল থেকে, কিছু দূর হাঁটলেই বিচ। বিচের পানি একদম স্বচ্ছ। আমরা ছবি তুলে এখন চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি। তো নেক্সট ভিডিওতে সব ডিটেলস থাকবে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। সবাই আসসালামু আলাইকুম।